আদিমকাল থেকে যখন থেকে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, আগে পুরো ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, পুরো কমপ্লিটলি ব্রেস্ট রিমুভ করে একদম একটা বিচিকিচ্ছিরি উন্ড হতো, সেটা হচ্ছে। তারপরে একদম মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি, যেখানে স্তন ক্যান্সার প্লাস বগলে গ্রন্থি করে সব একটা ইনসিশন দিত। কি এই পপুলেশন তো ক্যান্সার ট্রিটমেন্ট হওয়ার পর না, একটা মহিলার জন্য তার স্তন ভীষণ ইম্পর্টেন্ট, যেমন একটা পুরুষের যৌনাঙ্গ ভীষণ ইম্পর্টেন্ট মহিলার জন্য, তাই না? কেন তার একটা মেন্টাল ডেভেলপমেন্ট, আইডেন্টিটির সাথে ওটা জড়িয়ে। তো এটা দেখা গেল কি অনেক পেশেন্ট হয়তো ক্যান্সার থেকে মুক্তি পেলো, কিন্তু ডিপ্রেশনে চলে যাচ্ছিল এটার জন্য। যে ক্ষেত্রে রিমুভ করতে হবে ব্রেস্ট, সেখানে রিমুভ করা হলে আমাদের অনেক অপশনস আছে, যেখানে আমরা প্রাইমারি মানে যখন সার্জারিটা করছি তখনই আমরা রিকনস্ট্রাকশন করলাম, হয়তো পিঠে পেশি ঘুরিয়ে দিয়ে আমরা করলাম, তার সাথে ইমপ্লান্ট বসালাম। অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট কমপ্লিট করার সেকেন্ডারি রিকনস্ট্রাকশন করা গেল। আর এখন তৈরি হয়েছে অনেক সময় আমরা যেটা করি যে কমপ্লিট ব্রেস্ট রিমুভ করতে, যেটাকে বলে নিপল স্প্যারিং ম্যাস্টেক্টমি, যেখানে আমরা স্কিন নিপলটাকে বাঁচিয়ে পুরো ব্রেস্ট টিস্যুটাকে বার করতে হয়। সেটা আমরা ওপেনও করি, আবার আমরা রোবোটিকও করি। কারণ রোবট এসে হচ্ছে অনেক নতুনত্ব, সেখানে অপারেশন টাইম বেড়ে গেছে, কিন্তু পোস্ট অফ পিরিয়ডের কসমেসিস থেকে শুরু করে সবকিছু খুবই ভালো থাকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।